নামে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হলেও কাজে যেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আইসিসির সিদ্ধান্ত দেখলে অনেকের মনেই প্রশ্ন জাগে, এটা কি ক্রিকেটের বোর্ড নাকি ভারতের স্বার্থ রক্ষার মঞ্চ? কেউ কেউ তো বলছেন দুবাইয়ের অফিস কি শুধু শোপিস, নাকি রিমোট কন্ট্রোলটা আসলে মুম্বাইয়ের কোনো এসি রুমে। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পাকিস্তান হাইব্রিড মডেলে নাকাল, আর বাংলাদেশ লড়ছে প্রাপ্য সম্মানের জন্য। আইসিসির এই দাদা ভক্তি কি তবে শুধুই ভালোবাসা, নাকি এর পেছনে রয়েছে স্বার্থ? বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্তমান চেয়ারম্যান ভারতের সাবেক ক্রিকেট বোর্ড প্রধান জয় শাহ। তার নেতৃত্বে আইসিসির সিদ্ধান্তে ভারতপ্রীতির অভিযোগ নতুন নয়। সম্প্রতি বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে না চাইলেও আইসিসি সেই অনুরোধ নাকচ করে দিয়েছে। আর নিজেদের দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকেই বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে। অথচ ভিন্ন চিত্র দেখা গেছে ভারতের ক্ষেত্রে। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যেতে রাজি না হওয়ায় ভারতের জন্য হাইব্রিড মডেল চালু করে সংযুক্ত আরব আমিরাতে খেলার ব্যবস্থা করে দিয়েছিল আইসিসি। একই দাবি জানানো হলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন এই বৈষম্য, সেই প্রশ্ন তুলেছে ক্রিকেট বিশ্ব। প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিলে উল্টো তাদের ওপর এসেছে নিষেধাজ্ঞার হুমকি। এই দ্বিচারিতার পেছনের কারণ লুকিয়ে আছে আইসিসির অর্থনীতিতে। আইসিসির মূল আয় আসে সম্প্রচার ও ডিজিটাল তথ্য, স্পন্সরশিপ, আয়োজক ফি ও লাইসেন্সিং থেকে। 2024 থেকে 2027 চক্রে আইসিসির বার্ষিক নিট আয় প্রায় $60 কোটি পৌঁছাবে। এর 70 থেকে 80% আসে ভারতের বাজার থেকে। ফলাফলও স্পষ্ট, আইসিসির আয়ের 38.5% একাই পায় ভারতীয় বোর্ড, যা বছরে প্রায় $23 কোটি। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো বোর্ডগুলো এই আয়ের উপর নির্ভরশীল, সেখানে ভারতের একার আয় 6টি বোর্ডের সম্মিলিত আয়ের চেয়েও বেশি। অর্থ যেখানে, প্রভাবও সেখানেই। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, ভারতের প্রতি আইসিসির এই ঝোঁক কি বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে না? কারণ অর্থনীতির এই অসম খেলায় সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ছে মধ্যম ও ছোট ক্রিকেট জাতিগুলো। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।